হ্যালো এভরিওয়ান, আশা করছি এই ভোটের গরমের হাওয়ায় আপনারা সবাই সুস্থ এবং সবল আছেন। চারিদিকে প্রচারের যা কালবৈশাখী ঝড় উঠেছে। জানি প্রচারে এসে সেই একই গল্প, রাজা রানীকে দোষারোপ করছে আর রানী রাজাকে। কিন্তু আপনারা আমার ভবিষ্যতের কথা কেউ বলছে না। সে ছাড়ুন, এই খেলা তো হবে, হতেই থাকবে। আপনারা আমার ভবিষ্যৎ তো এখন কারখানার ধোয়া আর টক দইয়ের মতো। এই রাইটার, এসব কি লিখেছিস? তোকে বলেছি না সার্কাসম কম করতে? ধরে রোদ্দুরায় বানিয়ে দেবে, তখন বুঝবি। কোথায় ছিলাম বেশ আমরা? হ্যাঁ, মনে পড়েছে। যদি আপনার রাজা রানী কাউকেই না পোষায়, তবে আপনার জন্য আর একটা অপশন আছে, সেটা হলো নোটা, নান অফ দি অ্যাবভ। কিন্তু ধরুন যদি মেজরিটি ভোট নোটাতে চলে যায়, এক কথায় নোটা যদি জিতে যায়, তাহলে কি হবে আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন আর যদি জানতে ইচ্ছুক হন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ইন্ডিয়াতে তোলাবাজ আর পলিটিক্স, এই দুটো ফিল্ডে কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশনের দরকার হয় না। আর ইন্ডিয়াতে তো যে কেউ ইলেকশন লড়তে পারে, আনরিকগনাইজ সায়েন্টিস্ট থেকে ক্রিমিনাল অবধি। যদি এমন কোনো ক্যান্ডিডেট দাঁড়ায় যাকে আপনার একদমই অপছন্দ, তাহলে কিভাবে আপনি আপনার রিজেকশন ওই ক্যান্ডিডেট অবধি পৌঁছাবেন? আপনি কি ভোট দেবেন না? এই প্রবলেমের সলিউশনের জন্য নান অফ দি অ্যাবভ নোটাকে ইন্ট্রোডিউস করা হয়। কি এমন প্রবলেম এক্সিস্ট করছিল যেটার সলিউশনের জন্য নোটাকে ইন্ট্রোডিউস করা হলো? একদম সহজ ভাষায় বললে, নোটা যে কোনো ভোটারকে তার নেগেটিভ ওপিনিয়ন এক্সপ্রেস করার রাইটস দেয়। ইলেকশনে দাঁড়ানো কোনো দল থেকে যদি কোনো ক্যান্ডিডেটকে আপনার পছন্দ না হয়, তাহলে আপনি নোটাকে অ্যাজ এ অপশন চুজ করতে পারেন। 27শে সেপ্টেম্বর 2013-তে নোটাকে লিগাল স্ট্যাটাস প্রদান করা হয়। আর 2013-তেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, দিল্লি এবং ছত্তিশগড়ে স্টেট অ্যাসেম্বলি ইলেকশনে এটাকে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়। রাজ্যসভাতে করা হয়েছিল 2014 সালে। যদিও ইন্ডিয়া প্রথম কান্ট্রি নয় যে নোটাকে ইন্ট্রোডিউস করেছে, ফার্স্ট কান্ট্রি হলো ফ্রান্স। 2008 সালে নোটাকে ইন্ট্রোডিউস করা প্রথম এশিয়ান কান্ট্রি, সেটা হলো, একবার গেস করুন, বাংলাদেশ। আরো অনেক দেশ আছে যেখানে নেগেটিভ ভোটিং অপশন দেওয়া হয়েছে। ইন্ডিয়া 14তম কান্ট্রি যারা এটা ইন্ট্রোডিউস করেছে। 2019-এ জেনারেল ইলেকশনে 1.04% ভোটার ছিল যারা নোটাতে ভোট দিয়েছিল। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম, যেটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, এদের একটা রিপোর্ট অনুযায়ী 2014 লোকসভা ইলেকশনে 30% উইনার এমন ছিল যাদের এগেনস্টে ক্রিমিনাল রেকর্ড ছিল, যেটা 2019-এ বেড়ে 43% হয়ে গেছে। যদি সত্যি আপনার মনে হয় সামনের ক্যান্ডিডেটরা কেউ ভালো নয়, তাহলে আপনি নোটাকে অ্যাজ এ অপশন হিসাবে চুজ করতে পারেন। আসি সেকেন্ড প্রবলেমে, যেটা রিলেট করে আপনার রাইট নট টু ভোটের সাথে। এই বিষয় বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টকে। এটা এমন একটা ল যার মধ্যে সমস্ত ইলেকশন রিলেটেড ম্যাটার বলা হয়েছে। ইলেকশন কিভাবে কন্ডাক্ট করা উচিত, কে ইলেকশন কন্টেস্ট করতে পারবে, কে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এক্সেট্রা। আপনারা সবাই জানেন ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনারা কি জানেন আপনাদের কাছে আর একটা অধিকার আছে, সেটা হলো রাইট নট টু ভোট। 2013-র আগেও কোনো ভোটার চাইলে কোনো ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিতে পারত, কিন্তু সেই প্রসেসটার জন্য তাকে ভোটিং বুথে যেতে হতো। ওখানে গিয়ে ফর্ম 49 ওকে সাইন করতে হতো। এই পুরো প্রসেসটা সিক্রেসি মেনটেন করা যেত না। তার জন্য সুপ্রিম কোর্টে কেস ফাইল করা হয়, যেখানে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ স্পিচ অ্যাক্ট, সেটা একটা ভোটারের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে ভায়োলেট করে। কিন্তু কিভাবে? এই কেসে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট একটা ভোটারকে রাইট নট টু ভোটের অধিকার তো দেয়, কিন্তু সেটা সিক্রেসি মেনটেন করতে দেয় না। এই কারণে সুপ্রিম কোর্ট প্রতিটা ইভি মেশিনকে নোটা বটম অ্যাড করার অর্ডার দেয়, যাতে যে কোনো ভোটার যে কোনো ক্যান্ডিডেটকে রিজেক্ট করতে পারে, তার ডিসস্যাটিসফ্যাকশন বার করতে পারে, এবং সেটার সিক্রেসি যাতে মেনটেন হয়। এবার আসি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নতে। যদি কোনো ইলেকশনে ক্যান্ডিডেটদের কম্প্যারিজনে নোটা যদি মেজরিটি ভোট পেয়ে যায়, তাহলে কি হবে? কিচ্ছু হবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতে যদি ক্যান্ডিডেটের থেকে নোটা বেশি ভোট পেয়েও যায়, তাহলে নেক্সট যে ক্যান্ডিডেট বেশি ভোট পাবে তাকে উইনার হিসাবে ডিক্লেয়ার করা হবে। ধরুন ABC তিনটে ক্যান্ডিডেট, এ পেয়েছে 10টা ভোট, বি পেয়েছে 20টা ভোট, সি পেয়েছে 22টা ভোট, আর নোটা পেয়েছে 48টা ভোট। তাহলে ক্যান্ডিডেট সি কে উইনার হিসাবে ধরা হবে। মানে আপনার হাতে পাওয়ার তো দেওয়া হয়েছে, কিন্তু সেই পাওয়ারটা কোনো কাজের নয়, একটা ট্রুথলেস টাইগারের মতো।